الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا قرآن বলে তাবারাকাল্লাযী আমি বরকতের জন্য এসেছি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আমি নাযিল হয়েছি ব্যবধান করার জন্য আলা আবদিহি যারা নাকি ইবাদত করতেছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা তাদের ইবাদত কোনটা সঠিকভাবে হচ্ছে আর কোনটা মূর্তি পূজার হচ্ছে মানুষের ইবাদত হচ্ছে মানুষের তাবেদারি হচ্ছে আল্লাহর জন্য ইবাদত হচ্ছে নাকি মানুষের জন্য হচ্ছে এই সমস্ত ইবাদতের মধ্যে ওই সমস্ত আবিদদের ইবাদতগুলা পার্থক্য করার জন্য আমি কোরআন নাযিল হয়েছি তাহলে কোরআন কি জন্য এসেছে আমাদের ইবাদতের পার্থক্যের জন্য ভালো মন্দ বোঝানোর জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই জন্য কোরআন সূরাতুল ফাতিহার মধ্যে আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদি হেদায়া ইহদি শব্দের মূল শব্দ হচ্ছে হেদায়া আল হেদায়াত মানে হেদায়াত সৌপথ সঠিক পথ ইহদিনাস সিরাতা 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 ওই শব্দকে বলা হয় যেটা হচ্ছে সঠিক সহজ সোজা রাস্তা আঁকা বাঁকা নয় সিরাতুল মুস্তাকিম ইস্তিকামাত মানে কায়েম এবং দায়ম থাকা কোরআন বলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমি এসেছি মানুষকে সঠিক সহজ সরল পথ দেখানোর জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই পথ দেখানোর জন্য আসতেছি যেই পথে চলেছিল এই বাচ্চারা কথা বলবে না মনোযোগ নষ্ট হয়ে যায় কোরআন বলতেছে আমি এসেছি যাদের উপরে নাকি কোরআন নাযিল যাদের উপরে রহমত নাযিল হয়েছিল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপরে নিয়ামত বর্ষিত হয়েছিল যাদের উপরে রহমত বর্ষিত হয়েছিল তারা কারা তারা হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা মিনান নাবিয়্যিন মানে নবীগণের উপরে রহমত নাযিল হয়েছিল ওয়াস সিদ্দীকিন সিদ্দীকিন হচ্ছে সাহাবায়ে কেরামেরা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই সুহাদাকা যারা জিনের জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে শহীদগণ ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন যারা নাকি ভালো কাজ করে তাদের উপরে আমলে সালেহা করে যারা নাকি নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় হজ করে যারা নাকি ঈমান এনেছে এই সমস্ত সত্যবাদীদের উপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম রহমত বর্ষিত হয় তারা কারা তারা হলো ওই চার গ্রুপ যেগুলা বলেছিলাম আর আমি কোরআন হচ্ছি সঠিক পথ দেখানোর জন্য এবং ভুলের পথ দেখিয়ে দেওয়ার জন্য এটা ভুল পথ ওই দিকে যায় না সেই ভুল পথটা কি সেই ভুল পথ তো হলো গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপরে নাকি গজব নাযিল হয়েছিল কাদের উপরে তারা হলো আবু জাহেল উতবা সাইবারা নবীজির বিরোধিতা করেছিল আবু লাহাব উতবা সাইবারা নবীজিকে তারা পাথর নিক্ষেপ করেছিল আঘাত করেছিল তারা হলো পথভ্রষ্ট এই সম্পর্কে আবারও বলেন ওয়ালাদ-দাল্লিন তারা হলো পথভ্রষ্ট এদের অন্তর্ভুক্ত তোমরা হয় না এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন বুঝলাম তুমি মানুষের হেদায়েতের জন্য এসেছো এখন কোরআন তোমার গ্যারান্টি কি তোমার মধ্যে সত্যতা কি কোরআন এই জন্য সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আমি কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নেই তুমি চ্যালেঞ্জ করতেছো বুঝতেছি বলো তো তোমার সমকক্ষ কেউ আছে নাকি কোরআন বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি আমি এমন কোরআন আমার সমকক্ষ কেউ কোন সূরাও বানাইতে পারবে না আয়াতও বানাইতে পারবে না আমার সমকক্ষ একটি শব্দ জবরদের নকশার মতো সমকক্ষ কেউ বানাইতে পারবে না আমি এমন কোরআন কাফির মুশরিককে চ্যালেঞ্জ করতে পারলে বানিয়ে নিয়ে আসো আমার মতো সূরা সমকক্ষ সূরাতুল কাউসারের মতো ছোট একটি সূরাও বানিয়ে নিয়ে আসো লম্বা কথা সময় শেষ আমার শেষ আয়াত যেটি তিলাওয়াতকৃত আয়াত ওই আয়াত হচ্ছে কোরআনকে যদি জিজ্ঞাসা করে না কোরআন বুঝলাম তোমার সমকক্ষ নেই তুমি চ্যালেঞ্জ করতেছো তোমার মধ্যে সন্দেহ নেই তুমি হেদায়েতের জন্য এসেছো ও কোরআন এখন বলো তো তোমাকে কে হেফাজত করবে পৃথিবীতে কোরআন তার নিজের ভাষায় বলে ইন্না
নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছি। কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পৃথিবীতে কোরআন জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, এর হেফাজত কিভাবে করতেছেন? দেখুন, আমি একজন হাফিজ সাহেব, এলাকার মধ্যে জিয়াউর রহমান হাফিজ সাহেব, আরও হাফিজ সাহেবগুন ইনশাল্লাহ তৈরি হবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, তৈরি হবেন। এটাই হচ্ছে কোরআনুল কারীমের একটা হেফাজতের মাধ্যম। আপনি কোরআনকে জ্বালিয়ে পড়িয়ে দিবেন। নকুল কুমার বিশ্বাসকে সবাই চিনেন, সে হিন্দু গায়ক। সে বলে যদি আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দু হয়েও কোরআনের পক্ষে গান গাইছে। সে বলতেছে কোরআন পৃথিবীকে হারাবে না, পৃথিবী থেকে হারাবে না। এই জন্য কারণ পৃথিবীতে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার কপি কোরআন কারীম ছাপানো হচ্ছে দেখার মতো। হাজার হাজার হাফিজগণ গোপনে গোপনে হাফিজ সাহেব হইতেছে। তাদের অন্তরের মধ্যে সিনা, তাদের সিনার মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত। আমার ঘরের মধ্যে যত কিতাব আছে সব যদি বোমা মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যদি আমি জীবিত থাকি তাহলে কোরআন হারাই নাই, আবার আমার হাত দ্বারা আমি কোরআন শরীফ লিখে ফেলবো, ঠিক না? এটাই হচ্ছে কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব। আর যদি সব শেষ হয়ে যায়, পৃথিবী ধ্বংসই হয়ে যায়, কোরআন শরীফ লিপিবদ্ধ সংরক্ষিত লাওহে মাহফুজের মধ্যে, যেখানে কোরআনের বাড়ি কোথায়? ফি লাওহে মাহফুজ। যা আলোচনা করেছি, সময় আজকে 3 মিনিট বলানো হয়ে গেছে, এটা নিয়মের বাইরা, আমাকে ক্ষমা করবেন। কথার মধ্যে ভুল হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।